সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমরা আমার পিসির দেওরের মেয়ের বিয়েতে। তো আজকে আমি ওখানেই থাকবো। আজকে না, আজকে রাত্রে যাচ্ছি। আর আমি দুদিন ওখানে থাকবো। সকালবেলা আসার কথা ছিল, সকালবেলা আসার হয়নি, কারণ একটা বিয়ে বাড়িতে সাজাগোজা খুবই সমস্যা, তোমরা সবাই জানো। এই কারণে বাড়ির থেকে সেজে গুজে একবারে এসেছি সন্ধ্যাবেলা। তো আমরা ওখান থেকে টোটো ভাড়া করে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো দেখো, কনে তো সেজেই গেছে, বোন খুব সুন্দর লাগছে। দেখো কনের সাজে ভীষণ সুন্দর লাগছে। এখনও বর আসেনি, আমরা এসে সবাই মিলে ছবি তুলছি। আর এসে দেখছি আমার মামার মেয়ে দিদি, ও এখনও রেডি হতে পারেনি। দেখো, বর চলে আসার সময় হয়েছে কিন্তু ও এখনও রেডি হয়ে উঠতে পারেনি। আমি এসে দেখছি এখনও ওর মুখে মেকআপ করছে, এখনও দেখো আমাদের দেখে আবার নাচ করছে। আর এখনও শাড়ি চেঞ্জ করবে, করে তারপরে ও রেডি হবে। তো দেখো ছোটো মা আমার কাকিমা আগেই চলে এসেছিলো। দেখো ভাই আবার খাওয়া দাওয়া করছে, ওরা পকোড়া খাচ্ছে আর এখানে সবাই মিলে ছবি তুলছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের এই ভিডিও সম্পর্কে আরও অনেক কথা বলবো, তা তোমরা ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সাথে আরও কথা হবে। তো দেখো, ভিডিও সম্পর্কে আমি আরও অনেক কিছু বলতে চাই। এখানে দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছে, আর আমার ফুচকা খাওয়াটা অনেক আগেই হয়ে গিয়েছিল। সোনাকে বসিয়ে দিলাম আরোহীকে, আর কাকা ছোটো মার সাথে। আর বরের গাড়ি তো দেখো চলে এসছে। আমরা সবাই মিলে যাচ্ছি বরকে বরণ করতে। সকালবেলা আসার কথা ছিল, যেহেতু আমি আসিনি, গায়ে হলুদটা আমি অনেক মিস করেছি। ওরা প্রচণ্ড আনন্দ করেছে গায়ে হলুদে। তো আমি আসিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর সবথেকে বড় কথা, আমার পিসির মেয়ে আমাকে বলছে যে কন্যাযাত্রী যাওয়ার জন্য, আর আমি বাসে একদমই চড়তে পারি না। খুবই খারাপ অবস্থা হয় আমার বাসের ভিতরে উঠলে পরে, খুবই কষ্ট হয়, ওই জন্য বমি হয়ে যায়। তো দেখো, আরোহীর আগে কষ্টটা হতো, গাড়িতে উঠলে বমি করতো। এখন দেখি ওই বাসে উঠলে খুব একটা ওর বমি হয় না গাড়িতে উঠলে। তো ওর জন্য বেশি টেনশান হচ্ছিল আমার। দেখা যাক, যদি আমি যাই সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো তোমরা হয়তো সবাই জানো, দেখেছো হয়তো ভিডিওটা, যে আমি মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে গিয়েছিলাম, সেখানে বনগাঁয়। তো সেখানে গিয়েও আমার প্রচণ্ড বমি হয়েছিল আর খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই ওই জন্য আমাকে তো এখানে আসতেই দিচ্ছিল না, বলছিল যে বিয়ে বাড়ি কাটিয়ে আমার সাথে বাড়ি চলো। তো তোমাদের দাদাভাই ওই ভয়টাই পাচ্ছিল, কারণ আমি অসুস্থ হয়ে যাব, তার জন্য অনেক কষ্ট করে রাজি করিয়েছি এখানে থাকার জন্য।
আর বাবা মা এসছে, ওরা খাওয়া দাওয়া করে বিয়ে দেখে তারপরে ওরা বাড়ি চলে যাবে। যে গাড়িতে আমরা এসছিলাম সেই গাড়িতেই ছোটো মা, কাকা আর পুচকুটাকে নিয়ে চলে যাবে। আমার বোন, 2 বোনও চলে যাবে, শুধু আমি আর আমার মেয়ে থাকবো এখানে। আমার 2 বোন আবার আসবে ওরা বউ ভাতে যাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে এখান থেকে একসাথে বউ ভাতে যাব। বউ ভাত থেকে এসে তারপর এখান থেকে আমরা আবার বাড়ি চলে যাব। দেখো, এটা আমার পিসির বড় জামাই, বরের পাশে যে দাঁড়িয়ে আছে উনি বরকে কোলে করে নিয়ে যাবে। আমার বরকে ডাকছিলাম, বললাম যে জামাইবাবু একটু দাঁড়ান। অরূপ আসুক, আপনারা দুজনে মিলে বরকে ধরে নিয়ে যান, নাহলে আপনি একা একা পারবেন না। যাও বলছে, না না আমি একাই নিয়ে যেতে পারবো। বর তো একদমই হালকা ছিল, ওই জন্য খুব সহজেইভাবেই নিয়ে যেতে পেরেছে। দেখো কি সুন্দরভাবে কোলে করে নিয়ে যাচ্ছে মণ্ডপে। ওনার কাছে কিছুই মনে হচ্ছে না, যেহেতু বরের একদম হালকা চেহারা, ওই জন্য তা উনি একা একাই নিয়ে গেল, আর কারোর দরকার হলো না। তো এবার আর 9টা থেকে বিয়ে শুরু হবে, আর এদের গোধূলি লগ্নে না, একদমই মাঝামাঝি রাতে 9:30টার দিকে বিয়ে শুরু হবে। আর বিয়ে শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যাবে হয়তো। তারপরে ভোরবেলায় আবার বউকে নিয়ে ওরা বেরিয়ে যাবে রাত থাকতে। ওদের নাকি দিনের বেলা নিয়ে যায় না, রাতেই নিয়ে চলে যায়, তার জন্য রাতেই ওরা নিয়ে চলে যাবে হলো গিয়ে বরকে। তো দেখো, বরের গেট ধরেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমরা সবাই বকাবকি করলাম বলে ছেড়ে দিল গেটটা। আর এদিকে দেখো, আরোহীকে একটু খেতে বসিয়ে দিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আমার কাকা, ছোটো মা, বাবা মা সবাই চলে যাবে বলে ওদেরকে খেতে বসিয়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আরোহীকে বসিয়ে দিলাম, ওরা যাতে খেয়ে নেয়। তারপরে দেখো, মাও বলল যে আমরা জায়গাটা ছাড়ছি না, তোরা খেয়ে নে, তারপরে তোরা বিয়ে থাওয়া দেখ। তো আমরাও বসে পড়লাম খেতে। আর দেখো, খেতে খেতে শুরু হয়ে গেছে বিয়ে। আমরা খেয়ে উঠে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, আর এখানে বিয়ে চলছে। বাবা আর মাকে আর সবাইকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আসার পরে এখানে একটু বসবো। বিয়ে সবে শুরু হয়েছে, এখনও কমপ্লিট হতে অনেক অনেক দেরি আছে, তার জন্য এখানে বসে থাকবো। যেহেতু খাওয়াটা হয়ে গেছে আর কোনো টেনশান নেই, পুরো টাইমটা আমরা বসে বিয়েটা দেখতে পারবো। তো দেখো, সিঁদুর দানটাও কমপ্লিট হয়ে গেল। আর দেখো, বিশেষ করে এই ক্যামেরাম্যানদের জন্য ভিডিও আমি আর করতে পারছিলাম না। সামনেই 4-5টা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আর বারবার বলছে একটু সরে সরে যাও। আর ওরা তো জানোই তো ওদের পজিশানটা কি, মাঝখানে, সামনে, পিছনে সব জায়গায় ওদের দরকার লাগে। আমি তো ভিডিও করতে করতে পুরো সামনে বসেই পড়েছি, আর ওরা ওপরে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি পুরো নিচে বসে পড়েছি। কিছু করার নেই, সামনের ফাঁক দিয়েই, ছোট্ট একটা ফাঁকা দিয়ে আমি ভিডিওটা করছি। তাও দেখো কত সুন্দর ভিডিওটা হয়েছে, আর খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে, দেখতেই পাচ্ছ। আর সামনে দেখো চলে গেছে মঞ্চের ওপর, এখন তুলবে ছবি। আর হচ্ছে আমি হাসছি বলে বোনও আমার দেখে হাসছে। আর দেখো, ওরা পজিশান নিচ্ছে। সামনে তো পুরোহিত মশাই তো দেখে বসেই ওদের দেখে অবাক, যে ফটো তোলায় এতই ব্যস্ত। তো দেখো, আর এখানে জামাই বরণ হচ্ছে, সব জামাইকে কাকা একটা একটা করে তোয়ালি দিচ্ছে। আর দেখো, পিসির ছোট জামাইকে তোয়ালি দিচ্ছে, তোমাদের দাদা ভাইকে একটা দেবে জামাই বরণ। এগুলো জামাইকে বরণ করতে হয় নাকি। আবার তোমাদের দাদাভাই কখনো এই জিনিসটা ফেস করেনি, কখনোই ও সেরকম পায়নি, যেহেতু ও শালির এখনও বিয়েই হয়নি, তার জন্য বুঝতে পারছে না ব্যাপারটা। ও হাসছে, বলছে এটা কি আবার নিতে হয়? আমি বলছি হ্যাঁ, ওটা নিয়ে নাও, ওটা তোমার নিতে হয়, নিয়ে স্নান করতে হয় পরে। বলছে এখনই স্নান করতে হবে, পরে এখনই পড়তে হবে। বেচারা আমরা যে ইয়ার্কি মারছি সেটা বুঝতেই পারছে না, আর ওই দেখেই হাসছে। তো দেখো, বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে। মেয়ের বাবা মেয়েকে আশীর্বাদ করছে, মেয়ে আর জামাইকে আশীর্বাদ করে এবার ঘরে তুলবে। তো দেখো, এদের আবার ঘোরার নিয়ম আছে। আমি যেমন এরা 7 পাকে ঘোরে, এটাতে ঘুরতে দেখলাম না, কিন্তু লাস্টে যখন বিয়ে হয়ে যায় এরা চারিদিকে, এই যে ছাদনা তলার চারিদিকে ঘুরছে। এই পিসির বাড়িতে এই নিয়মটা হয়তো আছে, ওই জন্য ঘুরছে।
দেখো সামনে জল ফেলতে ফেলতে যাচ্ছে, আর পিছন দিকে বরেরা সুন্দরভাবে বর আর বউ দুজনে মিলে হাত ধরে ধরে ঘুরছে, আর আমরা সামনেই বসেছিলাম চেয়ারে। আর দেখো তোমাদের দাদা ভাই ওদেরকে দু এক সময় খচাচ্ছে আর হাসছে, ওরা হাসাহাসি করছে। আমাকে উঠে ঘুরতে বলছিল, আমি বলছি আমি যদি উঠে ঘুরি তাহলে আমার ভিডিওটা কে করবে, তোমাদের সাথে কিভাবে আমি শেয়ার করব এইগুলো সবগুলো। ওই জন্য তো আমার আর ঘোরা হলো না, ওই জন্য আমি সামনে বসে বসে ভিডিওটা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরা এত আস্তে আস্তে ছাদনাতলার চারিদিক দিয়ে ঘুরছে, মনে হচ্ছে আজকে সারাটা রাত তো কেটে গেল, ভোরটাও কেটে যাবে হয়তো এদেরকে ঘুরতে ঘুরতে। আর আমরা তো প্রচণ্ড হাসছিলাম, এত আস্তে আস্তে ঘুরলে পরে আর বাকি যে কাজগুলো সেগুলো কমপ্লিট হবে না। ওই জন্য আমি বললাম যে একটু তাড়াতাড়ি ঘোরো, না হলে বাকি যে কাজগুলো সেগুলো কমপ্লিট হবে না, আর জামাই মেয়ে তো খাওয়াও হবে না মনে হচ্ছে আজকে আর। তো এসব কথা শুনছে আর ওরা হাসাহাসি করছে। তোমরা দেখো লক্ষ্য করেছো হয়তো জামাইয়ের পায়ের জুতো নেই, ওই দুটো তো চুরি হয়ে গেছে। আমার মনে হয় না যে জামাই জুতো পরে বাড়ি অবধি যেতে পারবে, এখনও ওরা পেমেন্ট করেনি, তার জন্য জুতো তো এখনও দেয়নি, জুতো লুকিয়ে রেখেছে। দেখো মোজা পরে পরে ঘুরছে জামাই, এখনও জুতো তো পাবেই না, আর বলেছে যতক্ষণ না পেমেন্ট দেবে ততক্ষণ জুতো পাবে না, তো খালি পায়ে ঘুরছে জামাই। তো দেখো প্রায় ঘোরা ওদের কমপ্লিট হয়ে যাচ্ছে, এই পাকটা ঘুরলেই ওদের কমপ্লিট হয়ে যাবে 7 পাক। তো 7 পাক ঘোরা কমপ্লিট হয়ে গেলে ওদেরকে ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে গিয়ে আরও সেই কড়ি খেলাগুলো আছে সেগুলো করাবে। তো দেখো ওদের 7 পাক কমপ্লিট হয়ে গেছে, এসে দেখো কড়ি খেলা করছে, চাল ছিটিয়ে দেবে, একজন ছিটাবে আর একজন গোছাবে, এটাই ওদের খেলা হয়। তো দেখো এরা খুব সুন্দরভাবে বসে পড়েছে, আর আমিও ওখানে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। আর আমি আর আমার পিসির 2 মেয়ে আর মামার মেয়ে সবাই মিলেই বসে আছি নিচে। তা ওদেরকে বলা হচ্ছে যে তোমরা এভাবে এভাবে করো, আর হচ্ছে ওরা খুব সুন্দরভাবে জামায় চাল ছিটিয়ে দিচ্ছে, আর মেয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে ওই থালাটার ভিতরে রাখবে। আর জামাইও না খুব হচ্ছে হয়তো বউকে অনেক ভালোবাসে, তার জন্য বেশি দূরে দূরে ছিটাচ্ছে না, কাছাকাছি ছিটিয়ে দিচ্ছে যাতে ও খুব তাড়াতাড়ি গুছিয়ে তুলতে পারে। তো দেখো খুব তাড়াতাড়ি ও গুছিয়ে তুলছে। আর এইগুলো হচ্ছে জামাইয়ের দাদা ভাই বা বন্ধুরা বোনেরা আছে, ওরা ওদের দুজনের সাথেই যাবে বলে ওরা থেকে গেছে। আর বরযাত্রী এখনও আছে, খাওয়া দাওয়া করছে, আর এরা থাকবে, এরা জামাইয়ের সাথে যাবে, বরের সাথে বৌদি দাদা বৌদিকে নিয়ে যাবে। ওদের যে নিয়মগুলো ছিল সেগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ের মা এসে একটু পায়েস খাইয়ে দিচ্ছে দুজনকে, ওদের নিয়ম আছে যে বিয়ের পরে পায়েস খাওয়াতে হয়, তার জন্য পায়েসটা খাইয়ে দিচ্ছে। তারপরে ওরা প্যান্ডেলে গিয়ে সবার সাথেই বসে খাওয়া দাওয়া করবে। যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, ওদের বন্ধুবান্ধব নিয়ে সবার সাথেই বসে খাওয়া দাওয়া করবে। আর আমরা এদিকে একটু গোছগাছ করে নেব, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে আমরা একটু পরিষ্কার করে দেবো ঘরটাকে, কারণ ওরা এই ঘরটার ভিতরে একটু বসবে। আর ওরা যাওয়ার পরে, খেতে যাওয়ার পরে আমরা একটু ড্রেস চেঞ্জ করে নেব, দিয়ে আমরা একটু শুয়ে নেব, আর ওরা একটু রেস্ট নিয়ে নেবে ভোরবেলা যেহেতু ওরা বেরিয়ে পড়বে। আর দেখো চলে আসলাম আমরা ড্রেস চেঞ্জ করে শুতে, আর এই দেখো সবাই মিলে আমরা শুয়ে আছি। তো এই যে দিদি ভাই, দিদি, আমি আর পিসির মেয়েরা সবাই মিলে আছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওর এখানেই শেষ নয়, সেকেন্ড পার্ট তোমাদের জন্য এখনও রইল বউ ভাতটা। আজকের মতো টাটা, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।